জীবনের সফলতা পেতে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। অনিয়ন্ত্রিত মন আমাদের বিফল হওয়ার পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করে। আপনি আপনার জীবনে যতই পরিশ্রম করুন, যতই হার্ডওয়ার্ক করুন, যদি আপনার চিন্তা, যদি আপনার আবেগ, যদি আপনার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে তুমি তোমার জীবনের কোনো ক্ষেত্রেই স্থায়ী সফলতা পাবে না। তবে আমাদের জন্য সুখবর হলো এটা যে, যদি আমরা সেলফ কন্ট্রোল একবার শিখে যাই, তাহলে আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত সম্পূর্ণ বদলে যেতে শুরু করে। দেখুন, সেলফ কন্ট্রোল এটা শুধুমাত্র শব্দ নয়, এটা একজন মানুষের জীবনের দিক বদলে দেওয়ার ক্ষমতা। একজন মানুষ যতই ক্ষমতাবান হোক, যতই দক্ষ হোক, যতই পরিশ্রমী হোক, যতই বুদ্ধিমান হোক, যতই ট্যালেন্টেড হোক না কেন, যদি কোনো মানুষ তার নিজের উপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাহলে সব শেষ। সত্যি বলতে, নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য কারোর প্রয়োজন নেই। প্রয়োজন শুধুমাত্র আপনার নিজের। আমাদের জীবনের সমস্যা আমরা নিজেরা ডেকে আনি। কখন? যখন আমরা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে না পারি। কাজ করার সময় মনে হলো যে একটু সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে আসি। পড়াশোনা করার সময় মনে হলো একটু বিশ্রাম নিয়ে নিই। রাগের সময় মনে হলো যে সঙ্গে সঙ্গে উত্তর দিই। এগুলো হচ্ছে এগুলো হয় তার কারণ তোমার নিজের উপর নিজের কোনো কন্ট্রোল নেই। তবে এই সব কিছু নিয়ন্ত্রণে আসবে কিভাবে? না, নিজেকে কন্ট্রোল করার মাধ্যমে, সেলফ কন্ট্রোল করার মাধ্যমে। আর এটার শক্তি এটা যে এটা আপনাকে আরও বেশি প্রোডাক্টিভ, আরও বেশি পাওয়ারফুল, আরও বেশি কাজে ফোকাস করতে, আরও বেশি লাইফে এগিয়ে যেতে, আরও বেশি সফলতার দ্রুত পেতে, আরও বেশি জীবনকে সুন্দর করতে সাহায্য করবে। একটা উদাহরণ আপনাকে দেওয়া যাক। একজন মানুষ প্রত্যেক দিন সকালে উঠে এবং ভাবে, আজ নিজেকে একটু ভালো করব, আজ একটু অন্যরকম জীবন কাটাবো, আজ থেকে একটু অন্যরকম জীবন কাটাতে শুরু করব। সে প্রত্যেক দিন সকালে উঠে এমনটা ভাবে, কিন্তু পরক্ষণে তাহার মনে হয় আজ থাক, কাল থেকে শুরু করব। কিন্তু সেই কাল আর কখনো আসে না। আর এভাবেই যখন দিনের পর দিন চলতে থাকে, তখন তার স্বপ্নগুলো হারিয়ে যায়। এই যে অলসতাকে স্থায়ী দেওয়া, এই যে অলসতাকে স্থায়ী দেওয়া, এই যে অলসতাকে নিজের জীবনে গুরুত্ব দেওয়া, এগুলো কিন্তু আমাদের মন চায়। কিন্তু মনকে বলতে হবে যে, তুমি যা চাও আমি তা করব না। আমি সেটাই করব যেটা সঠিক, যেটা আমার জন্য ভালো হবে। মনের দ্বারা চালিত হলে চলবে না, বরং নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা হয়তোবা মনে করি যে সেলফ কন্ট্রোল অনেক কঠিন একটা জিনিস, অনেক কঠিন একটা কিছু, কিন্তু বিষয়টা মোটেই এমন নয়। এগুলো ছোট ছোট সিদ্ধান্তের সমষ্টি। যেমন রাগ এলে জবাব না দেওয়া, চুপ থাকা, একটু নীরবতাকে বেছে নেওয়া, ভয় এলে পিছিয়ে না যাওয়া, অলসতা বর করলে দ্রুত কাজে শুরু করা, নেশা এলে নিজেকে থামানো এবং ব্যর্থতা এলে দাঁড়িয়ে যাওয়া। এই ছোট্ট ছোট্ট নিয়ন্ত্রণগুলো আমাদেরকে আরও বেশি শক্তিশালী করে তোলে, আমাদেরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। সত্যি বলতে, যতদিন আপনি আবেগের দাস হয়ে থাকবেন, ততদিন আপনাকে কোনো মানুষ, কোনো নিয়ম, কোনো বই, কোনো যুক্তি, কোনো ব্যক্তি আপনাকে বদলাতে পারবে না। কারণ বাস্তবে আমাদের শত্রু আমাদের বাইরে অবস্থান করে না, বরং অবস্থান করে আমাদের ভিতরে। আর যেই দিন আমরাই সত্যকে নিয়ন্ত্রণ করতে শিখে যাব, সেই দিন থেকে আমাদের জীবন একটা অন্যরকম মোড় নেবে। আমি তো বলবো, নিজের আবেগকে পর্যবেক্ষণ করো। রাগ এলে 30 সেকেন্ড চুপ থাকো, ভয় এলে গভীর শ্বাস নাও, বউ আসলে নিজের লক্ষ্য মনে করাও। এই ছোট ছোট নিয়মগুলো তোমাকে নতুন একটা জীবন দেবে এবং তোমার জীবনকে আগের থেকে আরও বেশি সুন্দর করে তুলবে।